জানতাম তোরা চুরি করবি। দোকানের চাবি চুরি করে যে দোকান পোড়ানোর প্ল্যান করছে। বাবা, এই খবরটা বড় মামা পেল কি করে? কিরে, আমি তো কিছু বলছি, তা মুখ বন্ধ করে আছিস কেন? সত্যিটা বল। বড় মামা, আমাদের ভুল হয়ে গেছে। বলছে আমরা দোকানে আর সেটাই আসল কথা। নিজেরা দোকানে গিয়ে পয়সা খরচ করে কিনবি না, অথচ আমার বুকে পাথর চাপা দিয়ে কেনা ওইসব বাজিগুলো সেইগুলো চুরি করে তোরা পোড়াবি, তাই তো? নিজেদের গাঁটের একটা পয়সাও খরচ না করে অন্যের পয়সায় ফুটানি করবি তোরা। তোদের এই প্ল্যানটায় আমি এক বালতি জল ঢেলে দিলাম। যাক বাবা, বড় মামা কিছু বুঝতে পারিনি। এটা কি? হ্যাঁ, এইটার মধ্যে সব বাজিগুলো নিয়েছিস না তোরা? এইটা কি হয়েছে বলো না? বাজি নেবো ভেবেছিলাম, এটার মধ্যেই বাজি নিয়ে গিয়ে পোড়াবো ভেবেছিলাম, কিন্তু কি করে হবে? তুমি তো তার আগেই বাধা দিতে চলে এলে। হ্যাঁ, তুমি খুঁজে দেখো বাজি যেখানে রেখেছো, তুমি লুকিয়ে রেখেছো তো, যেখানে রেখেছো সেখানেই আছে। সেখানেই। হ্যাঁ, তোদের সামনে রেখে আমি মরি। হ্যাঁ, তারপরে কোথায় কি লুকোবো আবার তোরা ঠিক খুঁজে বার করে সেখান থেকে নিয়ে নিবি। এই যা তো তোরা, যা যা। না না, এইভাবে পড়া যাবে না। আমি বাড়িতে এবার সিসিটিভি বসাবো। হ্যাঁ, আর সেটাও যদি না পারি, খরচা আছে তো, ওই পাড়ার দুটো কুঁচুটে কাকিমাকে নিয়ে এসে বাড়িতে ছেড়ে দেবো। তারা এই সব ঘর ঘুরে ঘুরে দেখবে কে কি করছে না করছে। এইসব চোরের দলে বাড়িটা ভরে গেল দেখছি আমার। ওই কুঁচুটে কাকিমা দুটো না, যেই দেখবে এদিক ওদিক কিছু করছে, ঘাপ করে ধরে জবাই করবে। হ্যাঁ, বুঝতে পারছো? ওইটাই তোমাদের আসল শাস্তি। দাঁড়িয়ে রইলি কেন? চাপ, যাও। বড় মামা ভুল হয়ে গেছে, আর কখনো তোমার বাজিতে হাত দেবো না। না না না, চল চল। না, বাজিতে হাত দেবো। বাবা, বাজি, বাজিটা মেজো, চল সিন্নিগুলো দিতে হবে তো সবাইকে। চলো চলো চলো। ভাই, আর কতক্ষণ বলতো? জানা মামাকে কি বল না। আচ্ছা, মা সিন্নিটা দিয়ে দিই, তারপর বলছি। আরে বাবা, সিন্নি খেতে গেলে লেট হয়ে যাবে। বোঝ আমরা কখন বেরোবো? বাবা, আমরা বেরোবো। বেরোবো মানে? কোথায় বেরোবি? ফাংশন দেখতে। ফাংশন? এত রাত হয়ে গেছে, ফাংশন ফিরবিটা কখন? বলছিলাম দাদা, ফাংশন বলছি, ফাংশনটা কোথায় হচ্ছে রে? মেজো মামা, তুমি তো সারাদিন দোকানেই বসে থাকো, পাড়ার কোনো খোঁজ খবর রাখো না। আমার থেকে শোনো, পাড়ায় ফাংশন হচ্ছে আর আমরা ফাংশন দেখতে যাই না। ফাংশন না, তোমার প্রোগ্রাম হচ্ছে গো। বোম্বে থেকে হিরোইন আসছে, চলো না, তুমিও চলো। চলো বাবা, চলো না। এই কি পেয়েছে কে? বাবা, আরে তুমি কি এইখানে দেখছো? সব এরা ফাংশনে যাবে, এত রাত্রি হয়ে যাচ্ছে। তুমি বলো, বাড়িতে কোনো শাসন নেই? তোমরা অল্প বয়সী মেয়ে রাত দিকে ফাংশন দেখতে যাবে, হয় নাকি? কি বলছো তুমি? শীতকালে এটা ঠান্ডা পড়বে? না 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 না, অসুখ বিসুখ হবে, সর্দি কাশি হবে, ডাক্তার ডাকতে হবে, আবার পয়সা খরচ। কেউ যাবে না। ফাংশন কি গরমকালে হবে, শীতকালে না হয়? দাদা, আপনি বলুন, ছোটবেলায় আমরা কত ফাংশন দেখেছি, ওরা সে সুযোগ পায়। এখন যখন সুযোগ পেয়েছে ওরা দেখবে, ব্যাস। না তুমি ঠিক বলেছে, এটা অর্পিতা ঠিক বলেছে, আমি সাপোর্ট করছি। বৌদি বলো, আমরা যখন ছোট ছিলাম তখন ওই কালী পুজোর পর থেকেই তো পরে পরে ফাংশন হতো, আমরা কেমন দেখতে যেতাম। আর সেই রকম একটা ফাংশনে সেই গিয়েছিলাম, গিয়ে ও তখন গান গাইছিল, সেই গান দেখতে। সব কথা তোমার এখনই বলতে হবে নাকি? ফাংশনে যাওয়া চলবে না। না না না, ফাংশনে যাওয়া কি বলছিস? আচ্ছা বড়দা, হ্যাঁ, আর তোমরা সবাইকে আমি একটা কথা বলতে চাই। দেখো, কে যাবে কি যাবে না আমি জানি না, আমি তো যাবো, ব্যাস। এইভাবে বাচ্চাদের লাই দিস না, আমি বলে দিচ্ছি, মানে ভয়ঙ্কর কাণ্ড করবে। এতগুলো মেয়ে বাড়ির বাইরে যাবে রাত্রিবেলা, তুই কি বলছিস? আশ্চর্য ব্যাপার, শুধু বাচ্চারা কেন যাবে? আমরা তো সবাই যাবো।
বদি যাবে তো বদি যাবো। হ্যাঁ বলো হ্যাঁ চলো। আমার আর সেই যবে এই বিয়ে হয়ে এই বাড়িতে ঢুকেছি এই চার দেয়ালের মধ্যে জীবনটা তো আর দেখে সবাই বাজাবো না কি করবো? হ্যাঁ তোমার আবার তো এই বাড়ির বাইরে পা দিতে গেলে এই রাত্রিবেলা ফাংশন দেখতে হবে, তোমার অনুমতি নিতে হবে। এইসব কথা বলো না, একদম বাজে কথা বলো না। মা, হ্যাঁ তোমার যাওয়ার ইচ্ছা হয়েছে? আচ্ছা বেশ, তোমার ছেলে তোমাকে নিয়ে যাবে। মানে কি আমি বলছিলাম যে তোরা তো ফাংশন দেখতে যাবি, হ্যাঁ তো ওখানে না খোলা জায়গা তো ভীষণ মশা মরা ধূপ নিস কেমন, ঠান্ডা তো গরম জামাটা বানিস, চামেলি আমার এই ফুল শালটা আছে না ওইটা বের করে দিস, ওইটা গায়ে দিয়ে যাবো। শোনো আবার কি হলো বাবা? কোথায় যাবে? কেন ফাংশন? না এখন আর এখানকার ফাংশন দেখার দরকার নেই। কেন? আর তো মাত্র কিছুটা দিন, ওপরে গিয়ে আরাম করে ওই উর্বশী রম্ভা এদের নাচ দেখো। তোমার পেছন আমিও তো আছি, আমিও যাবো। আচ্ছা একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবা কেশব, মোহন এবং বুম্বা, তোমাকেও বলছি অর্পিতা, এই এতগুলো বাচ্চা মেয়ে যাচ্ছে, তোমরা সবাই যাচ্ছ ওই রাত্রির বেলা ওইসব অনুষ্ঠান, হ্যাঁ নাচ গান হবে, একটা বিচিকিচ্ছিরি ব্যাপার, বাড়ির সম্মান যেন থাকে, কোনো গন্ডগোল যেন না হয়, আর কেউ যদি জ্বরে পড়ে না, এবং আমার ডাক্তার আমি দেখাবো মজা বলে। তার মানে পারমিশন গ্রান্টেড না, তুমি আমাকে সেই মহাভারতের গল্প শোনাবে? বলছিলাম আপনার ফাংশন দেখতে প্রবলেম নেই তো? না মানে আমিও একটা কথা বলছিলাম যে সময় বোধহয় অনেকটাই পাওয়া যাবে, ফাংশন শেষ হয়ে গেলে বাড়িতে এসে দুজনে। এখন তাড়াতাড়ি যেতে হবে, না হলে ফাংশন তো শেষ হয়ে যাবে, রেডি হতে হবে। চলো আমি কোনো কথা শুনবো, চলো। দিদি তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি যাবে না? তোমার রেডি হওয়াটা নেই, চলো না। আমি কি করে তোমাদের সাথে? কি হলো, তুমি দাদা ভাইয়ের জন্য ভয় পাচ্ছ? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দাদা ভাই তো নিজেই আমাদের সাথে যাবে। চলো চলো চলো, আপনি রেডি হয়ে আমাকে দিবি কিন্তু আমি বলে দিলাম। কি হলো, দাঁড়িয়েছেন কেন? যান রেডি হয়ে নিন, দেরি হয়ে যাবে তো, যান। প্রদীপটা নিভে গেল। হে ভগবান, এটা কিসের ইঙ্গিত? কার্তিক পুজোর এই সন্ধ্যায় সকলকে আমার প্রীতি শুভেচ্ছা। আমাদের এই জলসাকে আরো রঙিন করতে আসছে মুম্বাইয়ের দুজন বড় হিরোইন। প্রথমে আসবে ছোট পর্দার বড় হিরোইন আইলা ভাট, এবং তারপরে আরো চমক আছে, এবং তারপরে আসবে বড় পর্দার বড় নায়িকা জরিনা কাপুর। ওরম করছো কেন? আরে কোনো মিলাট করো, এবার একটু জরিনা কাপুরের সঙ্গে গা দোলাও, হ্যাঁ দেখবে সব চাপ ঝরে যাবে। হ্যাঁ যাও আবার যাও। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বাইরে ছিলাম। এইসব অনুষ্ঠান আমার দেখতে ভালোই লাগে। মেয়া তখন মাকে কথা দিয়েছিলাম, কিন্তু যার জন্য বললাম সেই আসতে বলল, বাবা ঠিক আটকে দিল।
কে? আরে ওঠ না। কি কি হয়েছে? এদিকে বলছি কি, এদিকে তাকা। বাহাতের দিকে তাকা। রেডিমিক্স রেডি আছে। সবার সামনে রেডিমিক্স কি রেডি? ওটা কেউ বুঝতে পারবে না বোম্বা, চাপ কিসে মেরে দেবো। চ আচ্ছা দাঁড়া দাঁড়া, শোন তুই এখানে রেডি হো, আমি একটু রেডি হয়ে আসছি। হ্যাঁ কি কিচ্ছু হবে না, হয়ে যাবে। হ্যাঁ আমি অর্পিতা বৌদিকে বলবো, বৌদি আপনি তো হেভি গান করেন, যদি একবার এতে একটা উদ্বোধনী সঙ্গীত গিয়ে দেন। আসলে কি বলুন তো, ওইটা ছাড়া তো জমে না, আর আমাদের এই শিল্পীদের বাজেট অনেক কম। বৌদি প্লিজ প্লিজ যদি একটু আসেন। বোম্বা, তোর কাকিমার কথা বললো? না না আমি কি যেটা হয় না, মানে কি পাড়া ছেলে রিকোয়েস্ট করছে, পাড়ার প্রোগ্রাম। হতে পারে, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। মানে একটু আগে যখন বাড়িতে গান গাইছিলাম তখন ঘটক দিদি আমার দোসর হয়েছিল, তাই এখন যদি ঘটক দিদি আমার সাথে গায় তাহলে আমি একমাত্র গানটা গাইতে পারি। হ্যাঁ ঠিক আছে, এই যে প্রবলেম কোথায়? আরে ঘটক দিদি হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, দুজনে একসাথে। হ্যাঁ এখন মঞ্চ কাঁপাতে, এই স্টেজে মঞ্চ কাঁপিয়ে দিতে আসছে কাকিমা বৌদি কম্বো এই পাড়ার। ছোট, হ্যাঁ বলো বলো বলো। এই আজব বস্তুটিকে কে এনেছে? মাইক ধরে স স স স করেই যাচ্ছে। তখনই থেকে আমি বলছি আমার মাথাটা। হ্যাঁ এই হ্যাঁ, তুই কোথায় ছিলিস? হ্যাঁ কাকিমার শাড়ি আর শাল পরে ওটা কে ঘুরছে? বাড়িতে আবার চুরি হলো না তো? হে ভগবান, আর কোনো বিপদ দিও না গো। গানের গলায় তো খাসা, গানটাই তো গাইতে পারতেন, কেন যে ঘটকালি করতে গেলেন কে জানে। কিপটে বুড়োটা অনুষ্ঠান দেখতে আসবে না বলে আমাকেও আসতে দেবে না। ঠিক হয়েছে, যেই ঘুমিয়ে পড়েছে আমি ও টুক করে চলে এসেছি। বাবা কি গরম লাগছে শালটা, কিন্তু না বাবা, মুড়ি দিয়ে থাকি, কেউ আবার দেখে ফেলবে, তখন কিপটে বুড়োর কানে চলে যাবে। শত্রুর তো অভাব নেই না, এই অনুষ্ঠান মিস করা যায়? ও
ওর যে মন ভরে গেল। কি তোর মুখে কিরম একটা গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ গন্ধ। তাড়াতাড়ি করো, দেখে ফেললে কিন্তু শেষ। আরে আর কত তাড়াতাড়ি করবো? হ্যাঁ, ভারী তো নাকি, তাড়াতাড়ি করো, চলো। চল চল চল, আর কেউ চলে এলে মুশকিল হয়ে যাবে, চল। এই তোরা লুকিয়ে লুকিয়ে গোডাউনে কি করছিস? আমার চোখকে ফাঁকি দিবি ভেবেছিলি? সর্বনাশ, এখানে বড় মামা চলে এলো, কি হবে এবার? আমরা শাড়ি চুরি করব কেন? আগে শাড়ি কিনেছি, তারপর ম্যাচিং করে চুরি পরব। সব টনের দোষ। আমার দোষ? তোমরা আমাকে এখানে নিয়ে এলে আর সব দোষ আমার? আমি থাকবোই না তোমাদের সাথে। কিরে গোবিন্দদার গলাটা কিরকম নকল করলাম বলতো? আরে তো হরবোলা তন্ময়দা। তা কেমন লাগলো পারফরমেন্স? আসলে আজকে জলসায় মিমিক্রির প্রোগ্রাম আছে তো, তাই একটু প্র্যাকটিস করছিলাম। সাংঘাতিক। আমি তো ভেবেছিলাম যে বড় মামা। তা তোরা যাবি না জলসায়? তোদের তো ম্যাজিকের পারফরমেন্স আছে। যাবো তো, এক্ষুনি যাবো। ওই বড় মামা কয়েকটা জিনিস দিয়েছে গোডাউনে রাখার জন্য, রাখা হয়ে গেলে এখান থেকে সোজা পারফরমেন্স করতে। এই তোমার পারফরমেন্স কিন্তু খুব ভালো হচ্ছে, দেখেছিলাম আগের বার। যাও যাও যাও, গিয়ে পারফর্ম করো, যাও। বলছিস? যাও যাও, ওখানে যাও তাড়াতাড়ি। হ্যাঁ যাও যাও যাও, সবাই অপেক্ষা করছে, যাও। এই চ চ চ চ চ চ চ। এই তানিয়া, কি ভাবছো কি? আরে চলো। আচ্ছা কুনাল, ওই হরবোলা তন্ময়দা তো আমাদেরকে দেখে ফেললো। যদিও বড় মামুকে কিছু বলে দেয়। আরে বাবা, কি প্রমাণ আছে বলো তো? হ্যাঁ, আর জেঠু এসে জিজ্ঞেস করলে স্ট্রেট অ্যাওয়ে অস্বীকার করবো। এবার চলো তো, কিচ্ছু হবে না, চলো চলো চলো। পরে ভাববে, চলো। এই তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমাকে কখন থেকে আমি খুঁজছি। হ্যাঁ, আরে চলো বাইরে, চলো, স্ন্যাক্স আছে, ওগুলো নিয়ে আসতে হবে তো। কি শোনো না? হ্যাঁ তেরি, শোনো না, তুমি বাইরে চলো, স্ন্যাক্স নিয়ে আসতে হবে। তাতে চলো, এসো এসো এসো। আমাদের যে ঘটক দিদি আর অর্পিতা কাকিমার সুন্দর সুশীল সুমধুর গানের পর আজ যাবেন চলে। আপনি আসুন, আসুন, আপনাকে আর শশা করতে হবে না। সুন্দর সুশীল। হ্যাঁ না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বলছিলাম যে আপনাদের হাততালি শুনে বোঝাই যাচ্ছে যে আগের দুজন কি দারুণ ডুয়েট পারফরমেন্স করেছে। হ্যাঁ, কি দারুণ গান গেয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এর পরের পারফরমেন্স তাতে একটু, মানে একটু নয়, অনেকটাই স্বাদ বদল হবে আর কি। মানে পরের পারফরমেন্সটা হবে একটু ঝালঝাল, একটু চটপটে। হ্যাঁ, আর ওই পারফরমেন্স করতে আসছে আমাদের পাড়ার 4 বৌদি। হ্যাঁ, জোরে হাত। বৌদিদের নাচ দেখতে এসেছি নাকি আমরা এখানে? আরে কোথায় আইলা ভাট ফাইলা ভাট, এদের নাচ দেখবো তারা? আর ছারিনা কাপুর সে কোথায়? अरे 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 शांत हन, शांत हन। अरे दिल थाम के बैठिए, दिल थाम के बैठिए, सब হবে, সব কিছু হবে। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমি ছোটবেলায় কত ভালো নাচতাম, আমিও যদি আজ নাচতে পারতাম।
আপনি আপনি এখানে? আমি তো ভাবলাম আপনার শালা শাড়ি চুরি করে কেউ এখানে এসেছে। কেন গো, তুমি একলা শুধু স্টেজে উঠে গান গাইবে আর হাততালি করবে? হ্যাঁ, আমার বুঝি ইচ্ছে করে না? আমারও খুব ইচ্ছে করে আমি স্টেজে উঠে নাচবো, গান গাইবো, সবাই আমাকে দেখে হাততালি দেবে। আমার প্রাণ যা চায় আমি তাই করবো, বেশ করবো। আমাদের পাড়ার বৌদিদের একটু গরম গরম ডান্স দেখে নিই আমরা। রোমিও ওরে বাবা, পাড়ার হেভিওয়েট বৌদিরা যেভাবে মঞ্চে ডান্স করছেন, যে কোনো মুহূর্তে মঞ্চের ক্ষতি হয়ে যেতে পারে, মঞ্চ ধূলিসাৎ হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। ওদের যা হোক করে নামাতেই হবে। না হলে ভাই 7 দিন ধরে টানা রিহার্সাল করছে, এই গান শেষ না হওয়া পর্যন্ত ওদের একদম নামানো যাবে না। নামানো যাবে না? না 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 বাবা, তাহলে আমাকেও যদি একবার ওই স্টেজে উঠতে দেয় না, আমি ফাটিয়ে দেবো, কাউকে জায়গা দেবো না। হ্যাঁ, ওই তো হচ্ছে না হচ্ছে। মা কি করছো? কি কি হচ্ছে? কি আপনি কেন উঠাচ্ছেন? আরে করছি মানে মা নাচছে, বুঝতে পারছেন না? মাকে তো আটকাতে হবে। কি কি হয়েছে? নাচছে তো খুশি, দেখুন কাকিমা কি সুন্দর নাচছে। এই যে দেখুন, আমাদের বাড়িতে সব চলে না, বাবা জানতে পারলে মাথায় কথা বাজ পড়বে। দেখুন আরো অনেকে নাচছে। হ্যাঁ, ওনারাও তো কারোর বাড়ির মা বউ, ওনাদের বাড়ির লোকের মাথায় কি বাজ পড়ছে? হ্যাঁ ঠিক না। কি বলছো? কি আপনি না চুপচাপ দাঁড়িয়ে, কাকিমাকে না একদম বাড়াতে দেন, সব সময় খিটখিট। কি ব্যাপার, তুমি নাকি আসছিলে না? আর এলে তো এলে একদম স্টেজে নাচতে শুরু করে দিলে। বাহ, বাবাকে বলবো তুমি নাচছিলে। এই মা, Oh my God! কি করছিস তুই মেরে দিলি একা একা? হ্যাঁ, মানে তুই কাউকে বললি না, তুই একা একা সালটে দিলি। বিয়ের পর থেকে বইয়ের পাশে বসে আছিস। হ্যাঁ, দেবো কি করে? বসে আছি মেরে দে, চোখ বন্ধ করে মেরে দে, কেউ দেখতে পাবে। কি কড়া বানিয়েছিস তুই, এখন অব্দি তোকে সারতে পারলাম না। তুই বোধকে ছোট, তুই ছোটই থাক। যা যা যা, খুশি থাক, খুশি থাক। এই ঝারিনা কাপুর কখন আসবে? কতক্ষণ ওয়েট করবো? কতক্ষণ ওয়েট করবো ঝারিনা কাপুরের জন্য? সব কিন্তু ভেঙেছো এখানে। কি করতে বলছো ঝারিনা কাপুর না আসে এখানে? ইয়ার কি হচ্ছে? হাতই মারা জাগাবো না, সময় দাম নেই নাকি? অনেক আশা করে এসেছি, কিন্তু যদি ঝারিনা কাপুরকে দেখতে না পাই না, একটাও বাইরে পড়বে না কিন্তু। এই ম্যানেজার, তোর বড় নায়িকা কোথায় রে?
আরে টেনশন নট দাদা, একদম আমেরিকা থেকে ডাইরেক্ট হাওড়া আসছেন। আমি পুরো জিনিসটা ট্র্যাক করছি। এখন উনি বঙ্গোপসাগরের ওপর দিয়ে উঠছেন। বাই দ্য ওয়ে, আপনাদের যে প্রোগ্রামগুলো চলছিল ওগুলো কন্টিনিউ করুন, এসব নিয়ে চাপ নেওয়ার কিচ্ছু নেই। এই আপনারা প্লিজ একটু শান্ত হন। মানে ওই কাপুর টুপুর ঝারিনা কাপুর একটু পরেই চলে আসবেন, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। হ্যাঁ, কিন্তু তার আগে আমরা একটা মজার পারফরমেন্স দেখে নিয়ে আমাদের ম্যাজিশিয়ান জুটি হুশ হুশ লেমন জুস তানিয়া আর কুনাল চলে এসো, জোরে হাততালি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ব্যাস, এই বস্তায় যা জিনিস আছে এগুলো সমস্ত কিছু বিক্রি করে সুপার গ্যাংস্টারের লোন শোধ করে দেব, তারপর নিশ্চিন্ত। এই চলো চলো চলো, নতুন মালগুলো নিয়ে গিয়ে বেচতে হবে তো, তবে তো টাকাটা পাবো। আর পুরনো মাল মোটামুটি হয়ে গেছে এখানে। এদিকে ডান হয়ে গেছে। ব্যাস, সমস্ত কাজ শেষ। এবার শুধু আগুনটা লাগিয়ে দেওয়ার পালা। অনেক ধৈর্য, অনেক অপেক্ষার পরে এখন সেই মুহূর্ত এসে গেছে যার ওপারে একটা ধামাকা অপেক্ষা করছে। জোরে হাততালি, আসুন দেখে নি। এক্সকিউজ মি ঘটক দিদি, এক মিনিট। বোম্বা বলছি বোম্বা বাবু, খালি এরকম লক্ষ্মী ছেলের মতো বউয়ের পাশে চুপটি করে বসে থাকলে চলবে? না বলছি তোর না, ওর কথা আছে, ওর আরে একটু আমাদেরকেও সময় দে বোম্বা। তুই তো বলে দেবে ঘটক দিদি পাগল হয়ে যাবি। কি করছো কি? আরে শোনা গেছে আইলা আসছে, একটু রেডি হতে হবে না? বলছিস কি? বলছি মেরে দে। হ্যাঁ মেরে দে না, আরে মেরে দে। শোনো চলে এসেছে। বলছিস কি? হ্যাঁ করো। না 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 না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আইলা আসছি, আমি তো নিতে পারি না। নিয়ে ফেলেছো এবার? যাকে আসছে আইলা ভট্ট। চলো চট্টপট্ট। তুমি কাপু বাবু, কাপু বাবু কোথায় যাচ্ছেন? কাপু বাবু, শালা বাবু চলো, ফ্রন্ট রোতে সিট আছে, বসো। আমি তো কাপু বাবু, আপনি ওদিক থেকে এদিকে এলেন কেন? আইলা আসছে।
ইস, কি অসভ্যের মতো জামা পরেছে মেয়েটা। ছি 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 ছি, সাদা পাটালির মতো দেখতে, অনেকটা টিকটিকির মতো। দেখ বাবা, কি তার ঢং ঢং। রাম, রাম, আমাদের ছেলেগুলোকে দেখ। রাম, এবারে হামলে হামলে পড়ছে। মেজো কি হবে? সবার এক অবস্থা দেখো, তোমার ঠাকুরপো, বাড়ির জামাই, সব কটার এক অবস্থা। আমি জানি, জানো তো বদ্দি, যদি সুস্থ থাকতো না তাহলে কিন্তু এরকম কোনটা করতো না। কি বলছিস? তার মানে জল তরঙ্গ? আর বলতে তুমি বাইরের চটক দেখে ওরকম আঁকপাকানি করছো তো, পেটে টান পড়লে তো আমাদের কাছেই আসতে হবে। সে তো আসতেই হবে, সে তো আসতে হবে, ঘুরে ঘুরে বাড়িতেই আসতে হবে। কোথায় আর যাবে? কোনো তো চুলো নেই যাবার, না? এই আমার বুম্বাটাকে দেখ, কিরকম যেন পরিবর্তন হয়ে গেছে। বুম্বা কোথায়? ওখানে নেই তো। এই যে ঘটক দিদি, সেও তো সাদা টিকটিকির মতো দেখতে, কি না? এইটুকু সাদা টিকটিকির মতো ঘুরু 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 ঘুরে ঘুরছে। ও না, আমার ছেলের মাথাটা একদম চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। তুই বল মেজো, আমার বুম্বাটা কিরকম ছিল বল? আমার হাতে খেত, আমার কাছে থাকতো, ঠিক আছে, আমার সাথে কথা বলতো। আর আজকে ওই সাদা ছোট্ট টিকটিকিটা আসার পর ওর পেছনে ঘুর 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 ঘুরে। অন্য মেয়ের সাথে তো এরকম নাচছে না, ওরকম করছো না? না নাচলে তুই বল, আমার একদম হাতের বাইরে চলে গেছে কি না। ও আমাকে কিরকম ভাবে কথা বলবো, আমার মনে কত দুঃখ। না, তোমাকে দুঃখ দেয় না, না বউয়ের কথাটা একটু শোনে। না, সেটা কেন শুনবে? ও তো আমার ছেলে, আমার বুম্বা, ওই টিকটিকির কথা শুনবে কেন? না শুনলে তোমার ভালো লাগবে না, সে লাগে তাহলে অবশ্য। নাচ দেখো, না বলছি নাচ দেখো। আমার কথাটা শোন, বুম্বাতে কিরকম। ঠিক আছে, এই কি দিদি, দেখো এই মেয়েটাকে দেখে এই সব কটা ছেলে কেমন করছে। কি জানে কোথা থেকে এই ছেলে ধরা মেয়েটাকে নিয়ে এলো এই ফাংশনে। এই দি ভাই, সে তুই যাই বল না কেন, ব্যাপারটা কিন্তু হেভি। কি হেভি? আরে পুরো ঝলকি গো। আপনারা দেখলেন একটা মঞ্চ কাঁপানো, বুকে আগুন লাগানো পারফরমেন্স। এরপরে মানে আমি আয়লা ম্যাডামকে একটু রিকোয়েস্ট করব যে উনি যদি দু চারটে কথা বলেন সবার উদ্দেশ্যে, তাহলে খুব ভালো হয়। বলুন। জোরে হাততালি, জোরে হাততালি। কি বন্ধুরা, কেমন আছেন সবাই? আয়লা এসে গেছে, আর আয়লা আসা মানে চারিদিকে তোলপাড়। আয়লা, তোমাকে আমি যখন এই কদম ফুল আর বিউটিফুল সিরিয়ালটাই দেখি না, উফ, নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। ওই ডায়লগটা একবার বলো না, একবার বলো। প্রেম করলেই 16 কলা, আর বিয়ে করলে কাঁচকলা। বুঝতে পারলেন নাকি বুঝিয়ে দেব? খুব তো মজা পেয়েছেন নাচটা দেখে। যান আরেকবার বলুন, অনুরোধ করুন আরেকটা নাচার জন্য। আমি তো আর আপনার গলায় এখন পেপের মতন ঝুলছিও না, আর আপনাকে কিছু বলছিও না, আপনি বলতেই পারেন। এই যে আপনি না বলে যে কত কিছু বলে দিচ্ছেন, এটা কি আপনি বুঝতে পারছেন? মানে যেটা সহজেই বললে মিটে যেত, আপনি সেটা বলছেন না, পরে যাতে বড় সড় অশান্তি হয় সেটার জন্য আপনি তুলে রাখছেন, তাই না? দেখুন, আমি কিন্তু ডিভোর্স লয়ার কাব্য মল্লিক,
আমি কিন্তু সব বুঝতে পারি। সব বুঝতে পারছি আপনি কি প্ল্যান করছেন। কাপু বাবু, হ্যাঁ আপনি জল তরঙ্গ খেয়েছেন? এদিকে ঘুরুন, এদিকে চুপচাপ ঘুরুন, তাড়াতাড়ি ঘুরুন। বম্বে কাঁপিয়ে হাওড়া ঝাঁকিয়ে আরেকটা নাচ হবে নাকি সুন্দরী? একটা কেন 10টা হবে? নোটের গন্ধ পেলে সব হবে কি, তাই তো? বুঝতে পারলেন নাকি বুঝিয়ে দেব? আরে আপনারা কেউ চিন্তা করবেন না, আয়লা ম্যাডাম এখনো আমাদের সঙ্গে আছেন, অনুষ্ঠানের শেষ অবধি থাকবেন। হ্যাঁ, জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। তানিয়া, সব রেডি আছে। যাও গিয়ে আগুনটা লাগিয়ে দাও। কি তা হয় নাকি? আই শোন, লেডিস ফার্স্ট তো। হ্যাঁ একদমই তাই, লেডিস ফার্স্ট। যাও গিয়ে তুমি আগুনটা লাগাও। আর এমনিতেও মেয়েরা ভালোই আগুন লাগাতে পারে। এই শোনো, কি থাক বাদ দাও, এই সমস্ত কাজ না ছেলেদের কাজ, তাই এই আগুনটা তোমরাই লাগাবে। আর তাছাড়া আমি অবলা নারী, আমি কি আগুন লাগাতে পারি? আচ্ছা আচ্ছা, আর ভালো লাগছে না এখন তাড়াহুড়োর মধ্যে। বলছি তাহলে একটা কাজ করি, টস করি। হ্যাঁ, যদি যদি হেড পড়ে তাহলে তোমরা আগুন লাগাবে, তোরা আগুন লাগাবি, আর যদি টেল পড়ে তাহলে আমি লাগাবো। ঠিক আছে? এই এটা ধরো। হ্যাঁ, বাবা আমার উপরেই বাসটা পড়লো, তেলই পড়লো। যা, ঠিক আছে, কি আর করা যাবে। চল চল চল। তার আগে বাজিগুলো ফাটাতে হবে তো। দর্শকদের বিপুল অনুরোধে আরেকবার মঞ্চে আসছে আয়লা ভাট 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 ভাট। আরে জোরে হাততালি। আপনাদের পাড়াটা না আমার আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। থেকে যাও না আয়লা, থেকে যাও, আমাদের এখানেই থেকে যাও। কোথায়? আপনাদের পাড়ায়? বেশ, থাকবো না হয় ভাড়ায়। কেমন বললাম ছড়াটা? আরেকটা নাচ হয়ে যাক। কিন্তু আমি তো অনেকক্ষণ একা একা কোমর দোলালাম। এবার যে আমার সঙ্গী চাই। এবার আমি দেখব আমার কোমরের সঙ্গে তালে তাল মিলিয়ে কে কে কোমর দোলাতে পারে। কি হবে তো? বুঝতে পারলেন? বুঝিয়ে দেব।
এটা ধর, তোর কাছে দেখলেই? হ্যাঁ আমার কাছে। ধরো ধরো ধরো। এ কি নিভিয়ে দিলে কেন হঠাৎ করে? কি হলো? কোথায় কোথায় তোর বোম্বের নায়িকা? আরে স্যার, নায়িকা এখন জাপান ক্রস করে সোজা হাওড়া ময়দানে নামবেন, ওখান থেকে সোজা আপনাদের কাছে। আরে চিল করুন দাদা, কোনো চাপ নেই। পুরো ঢপবাজ, পুরো ঢপবাজ। চাপ নেই? কি বলে চাপ নেই? ফেরোতে ফেরোতে আমাকে অ্যাডভান্স গুলো। এসেই গেছে, জাস্ট চীনের প্রাচীরটা ক্রস করছে, ওখান দিয়ে হুগলি ব্রিজ হয়ে সোজা হাওড়ায়, ব্যাস তারপর এখানে সোজা চলে আসবেন। আপনি তো চাপ নিচ্ছেন কেন? দাদা পুরো টুপি পরাচ্ছে একদম। কি বোঝাচ্ছে রে? এই তোর চামড়া কিন্তু গুটিয়ে দেবো। দে দে আমাদের অ্যাডভান্সের টাকা ফেরত দে। একটা ইম্পর্টেন্ট ফোন এসে, এক মিনিট। দেখেছেন দাদা কিরম পালিয়ে গেল, দেখেছেন? এই জানি না কাপড় কোথায়? জানি না কাপড় কোথায়? কতক্ষণ ধরে ওয়েট করব? আমরা আর কি হচ্ছে এখানে? আরে আরে তোমরা ঝামেলা করো না, তোমরা। আমি দেখছি কিছু একটা করা যায় কিনা, দেখছি। দাঁড়াও, কতক্ষণ ওয়েট করব? দেখছি। ও বাবা, আবার ঝামেলা লেগে গেল। এই চলুন তো এখান থেকে, চলুন। আরে দাঁড়ান না কাবু বাবু, ওই শুধু আয়লাকে রিক্সা থেকে হাত ধরে নামালেই হবে? কিছু একটা করুন। এর মধ্যে আয়লা কোথা থেকে এলো? হ্যাঁ, আপনি আয়লা কথা কেন তুলছেন? কি বলুন? শালা বাবু, ঝামেলা দাঁড়িয়ে থাকলে গেলাবে। দাঁড়াও না, তোমরা কেন এরকম করছো? পাড়াতে এরকম সমস্যা হচ্ছে, তোমরা আগেই চলে যাবে। হ্যাঁ, কি আপনি কি করবেন? হ্যাঁ, কুস্তি লড়বেন নাকি সবাইকে ধরে ধরে বিয়ে দেবেন? হয় নাকি? আরে বাবা, পাড়ার ছেলে, ওঠো পাড়ার ছেলে। বুম্বাদা, ঘটক দিদি, ওদিকে একটা ঝামেলা বেঁধে গেছে। আমি তো তাই বলছি। বুম্বা, কি ঘটক দিদি, দেখতে তো পাচ্ছ কি ঝামেলা হচ্ছে। প্লিজ তুমি একটা কিছু করো। ঘটক দিদি, পাড়ার মান রক্ষা করো। হ্যাঁ, উনি কি করবেন? না, উনি কিছু করতে পারবেন না, উনি কিছু করতে পারবেন না। উনি কি চলো তো, চলো। এই চলো। দাঁড়াও না তোমরা, কেন করো বলো তো? একটা কিছু ভাবতে দাও আমাকে।